দর্শক, আমরা দীপ্তকৃষ্টি টিম শুনে এসেছি যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নাকি অনেক বেশি পানের ফলন হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন পানটা, এটা হলো মিষ্টি পান। এই মিষ্টি পানের ফলন এখানে অনেক বেশি হচ্ছে। আপনারা অনেকেই ভাবছেন যে নোয়াখালীতে তো আসলে চরাঞ্চল, সেখানে একটু লবণাক্ততার পরিমাণ বেশি মাটিতে, এখানে কিভাবে পান হবে, কিন্তু আসলেই এখানকার কোম্পানিগঞ্জ এলাকায় কিন্তু খুব ভালো পানের ফলন হচ্ছে। এই পান কিন্তু খুবই উপকারী দর্শক, আপনার দাঁত এবং মাড়ি ভালো রাখতে, মুখের দুর্গন্ধ দূর করতে, শুধু তাই না, ত্বক চুল, নারী পুরুষের সেই ত্বক চুলও কিন্তু ভালো রাখে এবং আপনার হজমে খুবই সহযোগিতা করে। শুধু তাই না, আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে নানান কাজে কিন্তু এই পানের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। দর্শক, এই নোয়াখালীর কোম্পানিগঞ্জের মিষ্টি পান কীভাবে উৎপাদিত হচ্ছে সেটা নিশ্চয়ই জানতে চাচ্ছেন। সেটা তুলে ধরার জন্য আমরা দীপ্ত কৃষি টিম কিন্তু চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। যদি সুন্দর একখান মুখ পাইতাম, কোম্পানিগঞ্জের পান খেলি তারে বানায় খাওয়াইতাম। মহেশখালীর পান থুয়া নাকি সবাই এখন কোম্পানিগঞ্জের পান খিলিয়ে খাওয়াইতেছে। কেন মানে কোম্পানিগঞ্জের পান এত সেরা কেন? এখন এত মানুষ কেন কোম্পানিগঞ্জের পান খুঁজতেছে? আমাদের পানটা স্বাদ। তাই নাকি? হ্যাঁ, আমাদের পানটা স্বাদ। আচ্ছা, আমি শুনছি যে আপনারা নাকি একেবারে আপনার দাদা, তারও বাবা সবাই নাকি এই পান চাষ করতো। আমি তো আমার দাদারও দেখছি তখন পান চাষে, আমার বাপেরও দেখছি। আমিও তো এখন 67 বছর বয়স চলে। 67 বছর বয়স আমার? 67 চলে। আচ্ছা, আপনিও পান চাষ করতেছেন? আমিও পান চাষ করতেছি। বংশ পরম্পরায় কেন এই চাষটা ধরে রাখছেন আপনারা? এটা আমাদের আগে থেকে করে আসছে। আমরা এটাতে আগে আরো বেশি লাভবান ছিলাম তখন। এখন তো দ্রব্যমূল্য বেশি গতিকে অত লাভবান কিছু কম হইতেছে। আগে বাঁশ কিনতে আমরা 100 বাঁশ 700-800 টাকা, এখন কিন্তু 2000 টাকা। আচ্ছা, তখন একটা লেবার ছিল 5 টাকা, এখন 700 টাকা। অনেক দাম বেড়ে গেছে। অনেক দাম বেড়ে গেছে। তারপরেও তো ধরে রাখছেন নিশ্চয়ই পান চাষে কিছুটা তো লাভবান হন। কিছু মজা আছে। কি মজা? মজা আছে আমার, যখন অর্থের প্রয়োজন আমি তখন এটা বিক্রি করলে আমার পয়সা আসবে। আচ্ছা, আমি না হলে তো আপনার কাছে বলতাম 10 টাকা দাম, আমার 10 টাকা লাগে না। আমি এক বিড়া ফান ভাঙি নিবো, একজনে নিব, আমাকে পয়সা দিব, আমার সারাদিন চা খরচ চলবে। কারো কাছে আমি হাত পাতুম না। বাহ, পান চাষ থাকলে আমার। তার মানে ওই যে গাছের টাকার গাছ শুনছেন না দর্শক, এটা হচ্ছে টাকার গাছ। এটা আমাদের ব্যাংক ট্যাঙ্ক নাই, ফরিছে বাইরে। তাই? আচ্ছা, আমরা উঠাইবেন টাকা। দর্শক, এক একটা পাতা এক একটা টাকা, তাই না? এবং প্রত্যেকটা পাতা কত করে বিক্রি করেন? কত ধরেন এগুলো আমরা উপরে একটা পাতা ভালো হইলে 2 টাকা 3 টাকা পর্যন্ত পাই। ধরেন এই যে দেখেন 3 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা, কত এক একটা গাছে কতগুলো 3 টাকা। হ্যাঁ, আপনি তো টাকার গাছ লাগাইছেন। হ্যাঁ, আমাদের টাকার গাছে তো এটা। বাহ, চমৎকার। আপনার বাবারা যখন চাষ করতো তখন কেমন ছিল আর এখন পরিবর্তনটা কেমন হয়েছে? এখন ওদের থেকে তো আমরা উন্নত করতেছি। আচ্ছা, আগে কি হইতো? আগে তারা এত এটার প্রতি ইয়া করতো না, তারা করি রাখতো, হইতেছে এত যত্ন তারা কম নিত। আমরা এখন এটার প্রতি কেয়ারফুল বেশি, আমাদের উৎপাদন বেশি, আমাদের টাকাও আসবে বেশি। আগের থেকে কি জাতগুলাও পরিবর্তন হয়েছে নাকি ওই বাপ দাদাদের আমলে যে জাত করতেন সেটা এখন? না, ওনাদের একটা জাত আছিল যে এটা আমরা বাদ দিয়ে দিছি। কোনটা? এটারে কিন্তু দেশি একটা লতা আছিল, ওইটা ফানটা ছোট হবে, ওইটা ফানটা হবে মোটা, একটু জাল মারবে, ওইটা আমরা করি না। এখন জালপান মানুষে পছন্দ করে না, জালপান এখন মানুষ পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখন তাহলে কোনটা করতেছেন? আমরা এখন এই যে এটা একটা মোয়ালনি কয়, এটা জাতের নাম হলো মোয়ালনি পান। আচ্ছা, একদম প্রথম দিনের কথাটা মনে করতে ইচ্ছা করতেছে বা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে। আপনি তো অনেক ছোটবেলা থেকে দেখছেন পান চাষ করতেছেন। হ্যাঁ, আমি প্রথম দিন পানের কোন জিনিসটা আপনি আসলে রোপণ করছেন বা কি করছেন প্রথম দিন, যেদিন বাপ কইলো আসো তুমিও জমিতে আসো, তুমিও আমার সাথে পান রোপণ করো? হ্যাঁ, প্রতিদিন আমার দাদার সাথে বাপের সাথে আসতাম। এটা এইরকম একটা থেকে কাড়ি নিত, নিয়ে আরেকটা লাগাইতো। ধরেন আমাদের এই যে একটা হাইট কত, এটা 15-16 হাত হবে। আপনি এটা কাটলে একটা হাইট দিয়ে অন্তত আরো আপনি 10টা হাইট করতে পারবেন। আচ্ছা, বাহ, চমৎকার। এই জায়গাটায় কি পরিমাণ পান গাছ বা কতখানি জমিতে পান গাছ লাগাইছেন? আমার তো আগে 140 শতকের মতো আছে পানের খালি জমি। পানের জমি। আচ্ছা, এখন তো ওই ছেলেরা একটু এটাতে পরিশ্রম বেশি, এরা করে না। এই তো 2 ছেলে আমার বিদেশ চলে গেছে, তো আমি নিজে কিছু কমাইয়া লাইছি আর কি। কতখানি আছে এখন? এখনো বোধহয়
70 শতকের মতো আছে। পান পাতা উঠানোর পরে কয়দিন পর্যন্ত ভালো থাকে বিক্রি করা যায়? এটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। 1 সপ্তাহ। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পাতাই তো বিক্রি করতে পারেন আপনি? প্রত্যেকটা পাতা আমরা বিক্রি করতে পারি, আমাদের কোনো পাতা মিস নেই। বাহ, চমৎকার। আপনি কি পাইকারি দামে বিক্রি করেন নাকি আমরা নিজেই পাইকারি দিই। পাইকাররা এখানে এসে নিয়ে যায়? না, আমাদের ওই পাশে দিয়ে একটা বাজার আছে, ধরেন সপ্তাহে 4 দিন, আর একটা বাজার আছে ওইখানে হবে 3 দিন। এই 7 দিন আপনি 7 দিনে বেচতে পারবেন। আপনার অর্থের প্রয়োজন, আপনি নিয়ে যান, ভাঙ্গি পোষালে চলে যাবেন। বাহ, চমৎকার। নগদ অর্থ। নগদ অর্থ। পান বিক্রি কইরা কি করছেন জীবনে? পান বিক্রি করে তো আমি আমার ছেলে ফেলে লালন পালন করছি। আমি ছোটখাটো একটা বিল্ডিংও করছি। কোন কি আসলে কয়তলা করছেন? 1 তলা করছি, 9 রুমের ঘর 10-12। দর্শক, আমরা কিন্তু চাচার ব্যাংকে এখন আছি, তাহলে ব্যাংক ঘুরে ঘুরে দেখি চাচা আসলে কত টাকা গাছে ধরাইলো। চলেন ওই পাশটা একটু ঘুরে দেখি, চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চাচা, এখানেও কিন্তু পান পাতা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, এখানে খুব ভালো। মাশাআল্লাহ। এগুলা কি লাগাইছেন আবার? এগুলা হলদি গাছ। হলদি গাছ এখানে লাগাইছেন কেন? এগুলা আপনার প্রতি মাথা দিলে আমরা যখন বর্ষাতে হবে, যখন এটা বর্ষা চলে যাবে, তখন তুলি এগুলা রোদ্রে দিয়ে শুকাই আপনার তরকারি খাওয়া যাবে। ও আচ্ছা, নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আমি শুধু এখানে হলদি গাছ না, এখানে মরিচ গাছও দেখেছি, এবং খুব মজার একটা মরিচ আমাকে চাচা দেখাইছে আসার সময়। ওই মরিচটা খাবেন, তখন ওইটার ছান আর বাজারের মরিচের সাথে ছান রাতে দিনে বেশ কম। এটা কি পারিবারিক চাহিদা মেটানোর জন্যই নাকি বাইরেও বিক্রি করেন? পারিবারিক চাহিদা মিটে, বেশি হলে অত কেউ নেয়। চমৎকার। আচ্ছা চাচা, আমাকে একটা জিনিস বুঝায় বলেন। এই যে দেখতে পাচ্ছি বড় পাতা এখানে আছে, হ্যাঁ, আবার এখানে দেখতে পাচ্ছি বেড, তো এই দুইটার মধ্যে এখানে কি করবেন আসলে? বেডটা কেন তৈরি করছেন এখানে? বেডটা পানটা আবার লাগানোর জন্য বেডটা তৈরি করব। আচ্ছা, একটা জিনিস দেখাবেন এখন। এখান থেকে পান গাছ কিভাবে নিয়ে আপনি এখানে রোপণ করেন, এদিকে আমরা দেখাইতে পারবেন? পারুম। কেমনে কোন তো? এখানে ধরেন আমি এই গাছটা আমি এখান থেকে কেটে খুলে নিলাম। আল্লাহ, পাতা খুলেন কে? হ্যাঁ, এগুলা পাতা খুলতে হবে না, ওইটা শিখে। কেমনে খুলে আমার একটা দেখান। আপনি টানেন এইভাবে, গোয়া দিয়ে। এই হইলো না, মুছোয়া লাগবে না, আপনি এমনি টানেন না আমার দিকে, এদিকে টানেন, এদিকে। হ্যাঁ, এদিকে টানেন। হ্যাঁ, ওরে তাই তো। হ্যাঁ, এই বাহ, চমৎকার। তখন এইটাকে এই যে এইভাবে কতটুকু খুলবো পাতা? এই পাতা যেটা আছে এটা চলবে। এই আচ্ছা, এবার আমারে দেখান কেমনে কি করব। দেখেন আপনি এইভাবে এটারে ওই যে বাঁশের কঞ্চি দিয়া এইভাবে আপনি বাঁধে দিবেন। বাইন্ধে দিব? বাইন্ধে দিবেন। আপনি পুরাটা ওই পর্যন্ত দিলেন কেন? এই পর্যন্ত পুরাটা দিলে এটা প্রতি গিরা শিকড় দিব। এই যে প্রতি পানের গোড়া শিকড় দিব। পান গাছ অনেক বেশি হয়ে যাবে না তখন? তখন আপনি এটা এখানে তো একটা আনা লাগাইছেন, হ্যাঁ, আপনি আরেকটা লাগাইছেন ওখানে। এখানে একটা গ্যাপ রাখবেন। কতখানি গ্যাপে লাগাবেন? ওইখানে দেখাইছি যে বলেন না একটু আনুমানিক কোন? আনুমানিক 2 হাত। এই 1 হাত, এই 2 হাত, এই জায়গায় আরেকটা লাগাবো। এই জায়গায় আরেকটা লাগাবো। তার মানে দর্শক একটা বিষয় বুঝতে পারছেন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটার গোড়াটা, প্রত্যেকটা গোড়ার থেকে এক একটা করে পান গাছ উঠবে, এবং এই জন্য 2 হাত গ্যাপে আপনি লাগাবেন, যে এই মাঝখানের পানগুলো যেন আপনি রাখতে পারেন। প্রথমত আপনি এখানে একটা খুঁটে দিচ্ছেন, তারপরে এখান থেকে যখন উঠবে তখন আরো খুঁটে দিবেন, তখন আরো খুঁটে দিবেন। এইভাবে পান গাছ কিন্তু বৃদ্ধি পায়। একটা পান গাছ থেকে কয়টা চারা হয়? এটা আমরা যেটা ঘুরি দিছেন মাটি দিয়ে, অন্তত এখান থেকে 5-6টা বাইর হবে। বুঝতেই পারছেন দর্শক, পানে কেন লাভবান। একটা পান গাছ যদি আমি কিনি চাচা, ঠিক আছে, এটা বুঝছি, এটা আপাতত রাহেন গাইরে তো দিছেন নাকি? এখানে কি জানি দিবেন? ও বলেন না, ওই যে খৈল মইল দিবেন বলে। এখানে ধরেন আপনার লাগানোর সপ্তাহ পার হলে তখন একটু খোল দিয়ে দিবেন। আচ্ছা, খৈল পানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা এইভাবে দেয় নাকি? হ্যাঁ, এইটা এইভাবে দিয়ে দিবেন। এখানে দেয়, এবং উপরে একটা পলিথিন দেন যে। হ্যাঁ, পলিথিন বর্ষার কারণে দিই, আর বর্ষা না হলে লাগে না। আচ্ছা দর্শক, একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পান যদি আপনি ভালো করতে চান, মিষ্টি করতে চান, তাহলে খৈলের কোনো বিকল্প নাই। এই জন্য পানের উপরে খৈল দিতে হয়। খৈলগুলো কি এমনি তো উপরেই ছিটা, এমনি লাইন ধরে রাখে? হ্যাঁ, উপরে লাইন ধরে ছিটে দিবেন। এটা নিচে যায়?
নিচে তার যে শিকড় বাইরেছে শিকড়গুলা খোলটা টানবে। আচ্ছা, এই পানগুলো এখানে রাখি, আপনি যাওয়ার সময় নিয়ে যান, হ্যাঁ, রাখেন। বাসায় যায় খাইয়েন। রাখেন। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, পানের অসুখ বিসুখ কি হয় চাচা? অসুখ বিসুখ হয় এগুলা মনে করেন একটা ওই এই কালো একটা ফিম্বে আছে, হে আগাতায় বসবো, বসি ফাতাগুলারে দলা করে দিব, তখন আমরা ওই একটু গ্যাস ব্যবহার করে দিব। আপনাকে যদি বলি চাচা, আপনার চাচা তো ডাকছি, তো আমি তো আপনার ভাস্তি, ভাস্তিরে কোন গাছের, এখান থেকে দূরে না, এখান থেকে কোন গাছের পানটা খাওয়াইবেন? ধরেন আপনি এখান থেকে এই পানটা নেবেন, নেন, এই পাতাগুলা আপনি খাইতে এ হল সাথে সাথে কিতা, এটা মাটি, ওই বৃষ্টির মাটি পড়ছে ও যে, আচ্ছা আচ্ছা। এটা পানের উপরে। দর্শক, যেহেতু একদম খেতে আছি, আমাকে কিন্তু চাচা বলেছে এখানে একদম কীটনাশক ব্যবহার করেন না। কি ব্যবহার করেন তাহলে এই যে পোকা টোকা উপদ্রব হলে? পোকার জন্য আমরা গ্যাস ব্যবহার করি একটা মাস্টাল, এই বছর এবার করি না। আচ্ছা, এবার করি না। এবছর পোকা লাগে নাই? পোকা লাগে না, এটা ওই আমরা দক্ষিণে পাই দিলে ফাল্গুন চৈতে তখন দেবো, বর্ষাতে লাগে না। লাগে না। আচ্ছা, বর্ষাতে দেওয়া তাহলে এটা কেমনে খামো কোন? এটা তো বোটাটা। এটা বটু পালাই দেন। দর্শক, আমি কিন্তু পান খাই না, তবে এই পানটা দেখে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে চাচা যেহেতু বলছে এটা মিষ্টি পান এবং কোম্পানিগঞ্জের পান বলছে সেরা, মহেশখালী থেকেও নাকি সেরা, আপনি এটাই তো কইছেন। যদি সেরা না হয় চাচা? না, সেরা হবে, মুচকালির পান হবে মোটা। কেমনে বুটবো কিভাবে এমনি? আমাদের হ্যাঁ, বটেন বটেন, আমার তো হাতে কাছে। এই হ্যাঁ, হইলো, হইলো। দেখি আমি একটু পান খেয়ে। ঝাঁজ নাই, গাছটা কম হবে, আরো আরো যদি নিচে তো নিতাম মাটি বেশি, তখন গাছ আরো কম হবে। মিষ্টি মিষ্টি লাগছে দর্শক, এবং যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এটা একদম বেস্ট পান হবে। আসলেই মজা। আমি মহেশখালীরও পান খেয়েছি, এটারও পান খেয়েছি। মহেশখালীরটা অন্যরকম মজা, এটা আবার অন্যরকম মজা। এটা খেতে হলে আপনাকে কোম্পানিগঞ্জের পান খেয়ে তারপর বলতে হবে, তাই না? আচ্ছা চাচা, এখন একটা গাছ যদি আমরা দেখি, বলেন, এই গাছের মধ্যে কয়টা পাতা হয়? গাছের মধ্যে আপনি দেখেন, একটা দুইটা আপাতত ফেলাচ্ছি পানটা, হ্যাঁ, কথা বলতে পারছি না। 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আছে, আরো হবে ধরেন অত 5টা, এই 17টা পাতা হবে। 17টার আমি 10টা ভাঙুম, আর 5টা লগে থাকবে। ওই চাল ধরে গেলে তখন সেগুলা নামায় আবার বসামু, আরো 10টা আমি নিয়ে বিক্রি করে দেব। একটা গাছ যদি লাগাবেন আপনি কত বছর? অন্তত 7 বছর আপনি ব্যবহার করবেন, 7 বছর আপনি ব্যবহার করতে পারবেন, এবং এখান থেকেই চারা হবে, আপনি জমিও বাড়াইতে পারবেন, তাই না? হ্যাঁ, এখান থেকে আপনি যখন ওই নিচে থেকে বাইরে হবে, এই যে একটা আপনি দেখেন, এই যে দর্শক, এই যে বাইরে এখানে দেখাই আমরা, এদিকে চাচা এদিকে দেখাই, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলা মুড়িয়ে দিয়েছে, মুড়িয়ে দেওয়া বলে যে ওই পর্যন্ত উঠলে মুড়িয়ে দিছে, এই যে এখানে সেই মুড়িয়ে দেওয়া ডালগুলা দেখছেন। কি কইতাছিলেন আমাদেরকে? এগুলা, হ্যাঁ, এগুলা আর কি আমরা উপরে উঠলে মুড়ি, এই যে ছাড়ছে, হ্যাঁ, এই যে ধরেন এরকম ছাড়বো, তো যখন বেশি হয়ে যাবে তখন আপনি এখান থেকে কাটি নিয়ে আরেকটা লাগান, এটাও নষ্ট হবে না। কতবার মোড়ান? কতবার? বছরে 2বার। বছরে 2বার? 2বার। আচ্ছা, আর এই পান পাতা এরকম ফুটা হয় কেন? এটা ফুটা হয়, এটা বোধহয় ওই যে লীলা হলদি একটা হিরিং আছে, ওই হিরিংটা বসিয়ে খাইছে। তাহলে আমি যদি আজকে পুরা জমির পান উড়াই যদি বেশি, তাহলে কত টাকা পাইতে পারি? আপনি যদি আপনি 50 টাকা বিয়া বেছেন, তাহলে ওইলে যায় আপনার 10,000 টাকা 100 খান, তাহলে আপনার 600 খান উড়াইলে 60,000 টাকা বিক্রি করতে পারবেন একদিনে। একদিনে, বুঝতেই পারছেন, এখানে কিছুটা লেবার কস্ট আছে, লেবার কস্ট হয়তো 4-5-6 হাজার টাকা এরকম। চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনি তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, পান চাষ নিয়ে আরও নানান খুঁটিনাটি জানার জন্য এই মুহূর্তে আমরা কথা বলবো কোম্পানিগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার সাথে। আপনি এই এলাকার কৃষি কর্মকর্তা, একটু যদি আমাকে জানাতেন যে এখানকার কৃষকেরা ঠিক কি পরিমাণ পান চাষ করছে, কত হেক্টর জমিতে, এরকম কোনো হিসাব কি আপনাদের কাছে আছে কিনা? জি, আমাদের কাছে হিসাব আছে। আমাদের এই উপজেলায় আমাদের এই অর্থ বছরে 67 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এটা মূলত আমাদের 2টি ইউনিয়নে পান চাষ হয় বেশি, চরহাজারি এবং চরপার্বতী ইউনিয়নে, এবং কিছু কিছু মুসাপুর ইউনিয়নে পান চাষ হয়। কৃষকেরা করছে এবং লাভবানও হচ্ছে বলে আমরা ফিল্ড থেকে জানলাম। তো সেক্ষেত্রে এই যে তারা করছে, কেমন দাম পাচ্ছে, বাজারটা কেমন, এটা কি আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন কিনা?
আসলে পান চাষ একটি লাভজনক পেশা। আমাদের এই ইউনিয়নগুলোতে অনেক বছর ধরে পান চাষ হয়ে আছে এবং আমরা যারা কৃষকের কাছ থেকে আমরা শুনেছি এবং যারা আমরা পরিদর্শন করে দেখেছি যে পান চাষ তারা লাভ পাচ্ছে, কিন্তু এবছরে একটু পানের দাম কম, যেহেতু এই সিজনে বর্ষা মৌসুমে পানের ফলন বেশি হয়ে থাকে, সেই জন্য পানের দাম একটু কম পেয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আবার তারা দাম বেশি পাবে আমরা আশা করি। এটা স্বাদটা নিয়ে একটু জানতে চাই যে মহেশখালীর পান বা বিভিন্ন জায়গার পানের কথা কিন্তু অনেক বেশি বিখ্যাত, তো নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই পান, এটা কি স্বাদের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসবে আবহাওয়া বা জলবায়ুর কারণে? নোয়াখালী আমাদের এই কোম্পানিগঞ্জের পান অন্যান্য যে কোনো জায়গার পানের চেয়ে আমি জানি যে ভালো এবং মিষ্টতা আছে এবং এটা মুখে ঝাঁজ লাগে না, এই জন্য এই পানটার কদর এই এলাকায় অনেক বেশি এবং এখানে এই এলাকার লোক খাওয়ার পাশাপাশি তারা বাইরেও এই পানটা বিক্রি করে। আচ্ছা, আপনি যেহেতু একেবারে সরাসরি কৃষকদের সাথে আপনাদের কাজ, নিশ্চয়ই কৃষকরা তাদের কোনো সমস্যা হলে সবার আগে আপনাদেরকেই বলে, তো সেক্ষেত্রে কৃষকরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, রোগবালাই, পোকামাকড়, সেই বিষয়টা কি আপনি আমাদেরকে একটু জানাবেন? পানে আমাদের থ্রিপস এবং মাইট এই পোকাগুলো এখন বেশি হয়ে থাকে, পাশাপাশি রোগবালাইয়ের মধ্যে আমাদের পানের পাতার পচন রোগ দেখা যায়। এগুলোর জন্য আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, যেহেতু আমরা এই পানটা কাঁচায় খাই, সিদ্ধ করে খাওয়া হয় না, রান্না করে খাওয়া হয় না, সেজন্য আমরা সব ধরনের বালাইনাশক এখানে স্প্রে করতে পারি না। আমরা মূলত জৈব বালাইনাশকগুলো যেমন নিম্বিসিডিন আছে, নিম পাতা দিয়ে তৈরি, পাশাপাশি আমাদের স্থানীয় কৃষকরা আমাদের এলাকায় আছে যারা আতা পাতা, তারপর রসুনের রস, তারপর হলো বিষকাটালি, এগুলো দিয়ে জৈব বালাইনাশক তৈরি করে এগুলো যদি আমরা স্প্রে করে দিই পানের পাতায় বা ইয়াতে, এই যে পোকা জাতীয় যেগুলো আছে থ্রিপস, এগুলো আমাদের সহজে আমরা নির্মূল করতে পারি। যদি এটাতে কাজ না হয় তো সেক্ষেত্রে আমরা মার্শাল বা অন্য ধরনের কিছু পেস্টিসাইড সেগুলো স্প্রে করতে বলি এবং তাদেরকে বলা হয়ে থাকে যে এটা স্প্রে করার পরে 1 মাসের মধ্যে কোনো পান আপনারা তুলতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। আপনারা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রেখেছেন কিনা কৃষকের সংখ্যা বাড়ানোর জন্য বা কৃষককে বিনামূল্যে কোনো প্রশিক্ষণ দেওয়ার জন্য, এই ধরনের কোনো? পান চাষ আসলে একজন কৃষক 10% জমি থেকে বছরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করতে পারে, এই জন্য এটা একটি উচ্চ মূল্যের ফসল আমরা জানি এবং আমরা চাচ্ছি ভবিষ্যতে আমরা অলরেডি প্রস্তাবনা দিয়েছি যে এই এলাকায় যেন পান চাষের জন্য আমরা প্রণোদনা দিতে পারি, কৃষকদের সার থেকে শুরু করে বা লতি থেকে শুরু করে যে কোনো ধরনের সাপোর্ট আমরা যদি দিতে পারি, সেই প্রস্তাবনা অলরেডি আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি এবং কৃষকদের ট্রেনিং চলমান রয়েছে এবং আমরা আমাদের মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে আমরা তাদেরকে বলছি যারা পান চাষি রয়েছে তাদের জন্য আমরা তারা ট্রেনিংয়ে স্পেশাল ব্যবস্থা করি এবং ভবিষ্যতেও করব, এটা আমি আশা রাখতেছি এবং যাতে এটা পান চাষ এলাকা আরও বৃদ্ধি পায়, কৃষকরা আরও লাভবান হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চমৎকার। আজকের কথোপকথনের মাধ্যমে অনেকের কিন্তু একটা প্রশ্ন আসবে, তাহলে কি ভাইয়া বলতে চাচ্ছে শুধু কোম্পানিগঞ্জ এলাকার আবহাওয়া জলবায়ু পান চাষের জন্য উপযোগী, নোয়াখালীর আর কোনো জায়গায় আর কোনো উপজেলায় কি পান চাষ করতে পারবে না? এই প্রশ্নের উত্তর কি দেবেন? আসলে নোয়াখালী একটি উপকূলীয় জেলা, এখানে অনেক জমিতে লবণাক্ততা রয়েছে এবং কিছু কিছু জমি নিচু এবং মধ্যম নিচু টাইপের, কিন্তু আমাদের এই ইউনিয়নগুলো কোম্পানিগঞ্জের যে জমিগুলোতে পান চাষ হয় এই জমিগুলো মোটামুটি একটু উঁচু টাইপের এবং এখানে বৃষ্টি হলে যাতে বৃষ্টি পানির সাথে সাথে নেমে যেতে পারে, এই ব্যবস্থা যেখানে নাই সেখানে পান চাষ হবে না। যেহেতু আমাদের এই ইউনিয়নগুলোতে এই ধরনের সিচুয়েশন রয়েছে যে বৃষ্টি পানি হলে সেটার সাথে সাথে নেমে যাবে, কিন্তু বৃষ্টি হবে, ছায়া রয়েছে, শেড লাভিং প্লাম যেহেতু পান, এই ব্যবস্থা থাকার কারণে আমাদের এই কোম্পানিগঞ্জে পান চাষটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছি, তার মানে লবণাক্ত জমিতে তো অবশ্যই পান চাষ সম্ভব না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, পান কিন্তু অনেক পরিবারের নিত্যদিনের সঙ্গী। এই পান ছাড়া অনেক পরিবারের মানুষ আছে যারা চলতেই পারে না। তার মানে বুঝতে পারছেন এই পানের বাজারে অনেক চাহিদা। তো যেই ফলের বা যেই ফসলের বাজারে চাহিদা আছে সেই ফসল কৃষক যখন উৎপাদন করবে তখন তো অবশ্যই লাভবান হবে। তাই বলছি যে এই কোম্পানিগঞ্জের পান, মিষ্টি পান, এটা কিন্তু যুগের পর যুগ ধরে এরা চাষ করে যাচ্ছেন এবং এই কৃষকেরা যখন বাজারে দিচ্ছে বাজারেও কিন্তু এর বেশ চাহিদা আছে। দর্শক, আমরা সেটাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করলাম, এই উপকারী ফসল, অর্থকরী ফসল পানের সার্বিক চিত্র। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।